কক্সবাজারে মাত্র 1250 টাকা খরচ করে মেরিন ড্রাইভে সমুদ্রের কাছে 5 স্টার কোয়ালিটির একটি ইকো রিসোর্টে ছিলাম আমরা। পেয়েছিলাম অসাধারণ সুস্বাদু খাবারের জন্য যেতে হয়নি কক্সবাজার শহরে কোলাহলযুক্ত এলাকায়। রিসোর্টটা কেমন, খাবারগুলো কেমন, সবকিছু থাকবে আজকের এই ব্লগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি বিজয় আহমেদ বলছিলাম সুরভি অ্যান্ড বিজয় ব্লগ থেকে। প্রথমেই আমি সুরভি এবং সুরভির ভাই মানে আমার সমুদ্র মিলে রওনা দিয়ে দিই চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে আমাদের নিজের গাড়ি করে। যেতে যেতে আমরা বিরতি নিই ফোর সিজন রেস্টুরেন্টে। আমরা যতবারই কক্সবাজার যাই আমরা ব্রেক নেই ফোর সিজন রেস্টুরেন্টে। তখন ছিল সন্ধ্যা, আমরা সন্ধ্যার নাস্তার সময় নিয়ে নেই পরোটা, ডাল, এটা হচ্ছে চিকেনের মুগ ডাল, আর সাথে নিয়ে নেই এই চিকেন কারি। ওদের খাবার জাস্ট অসাধারণ, অতুলনীয়। দেখতেই পাচ্ছেন সুরভি কত মজা করে খাচ্ছে। আমি ভিডিও করছিলাম দেখে সুরভি আমাকে খাইয়ে দিচ্ছিল। সবসময় সুরভি আমাকে এভাবে খাইয়ে দেয়। আপনাদের ঘরের বউ অথবা গার্লফ্রেন্ড কি আপনাকে এভাবে খাইয়ে দেয়? তাহলে কমেন্ট করবেন। তারপরে আমরা অর্ডার করি চা। ওদের চাটাও অনেক মজা। আর আমার একটা অভ্যাস হচ্ছে সবসময় আমি পরোটা বাঁচিয়ে রাখবো চা দিয়ে একটু খাওয়ার জন্য। তারপরে আমরা ফোর সিজন থেকে বের হয়ে চলে যাই আবার আমাদের গাড়িতে কক্সবাজারের উদ্দেশ্যে। আর এবার আমরা রওনা হই সন্ধ্যার সময় যেন আমরা রাতের মধ্যে কক্সবাজার থাকতে পারি। আর এইবার আমি সামনে বসে পিছনে সুরভিকে দিয়ে দিই। সুরভি এইভাবেই সম্পূর্ণ আরাম করে কক্সবাজার যায়। যখন আমরা কক্সবাজারে পৌঁছে যাই, এই যে আমার সামনে সমুদ্রটা, আমি চাচ্ছিলাম সবসময় যেই ভিউটা নেই, সামনে সমুদ্র দেখা যায় কক্সবাজার পৌঁছানোর ঠিক আগের মুহূর্তে, কিন্তু রাত হয়ে যাওয়ায় আমরা কিছুই দেখতে পারছিলাম না। ভেরি স্যাড। রাত হয়ে যায় আর কোনো ফুটেজ নেইনি। আমরা হোটেলে যেয়ে ঘুমিয়ে যাই। আর সকালবেলা আমরা মেরিন ড্রাইভ হয়ে চলে যাচ্ছিলাম আমাদের কাঙ্ক্ষিত সেই ইকো ভিস্তা রিসোর্টে। আর আমরা রাতে এসে থেকেছিলাম সারামনের আম্মু আব্বু, তুলিয়াপা এবং শারিফ ভাই যে হোটেলে ছিল। আগে থেকেই কক্সবাজারে স্টে করতেছিল আমাদের সাথে এই ট্রিপে জয়েন হবে বলে। তারপরে আমরা এক হয়ে একসাথে আমাদের গাড়িতে করে মেরিন ড্রাইভ রোডে করে এনজয় করতে করতে চলে আসি ইকো ভিস্তা রিসোর্টে। এই হলো সেই ইকো ভিস্তা রিসোর্ট, একেবারে মেরিন ড্রাইভের সাথে। আমরা আমাদের গাড়িটি একেবারেই রিসোর্টের মধ্যে ঢুকিয়ে দেই। আপনারাও আপনাদের গাড়ি থাকলে এভাবেই অনায়াসে কোনো হ্যাসেল ছাড়া গাড়ি একেবারে রিসোর্টের মধ্যে আপনারা পার্কিং করে রাখতে পারবেন, ঠিক যেভাবে আমরা রেখেছি দেখতে পাচ্ছেন। এই রিসোর্টের প্রথম মজার বিষয় হচ্ছে আপনার একটু হাঁটতে হচ্ছে না, কষ্ট করতে হচ্ছে না, ডাইরেক্ট গাড়ি নিয়ে ভিতরে ঢুকে যাচ্ছেন। রিসোর্টে ঢুকতেই দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই, এটা হচ্ছে ওনারা মাত্র 2-3 মাস হয়েছে ওপেন করেছে। আশা করি ভবিষ্যতে এটা আরো অনেক সুন্দরভাবে ফুটে উঠবে, যেহেতু এটা একটা ইকো রিসোর্ট। এখন চলেন দেরি না করে আপনাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের কানেক্টিং রুম। এখানে আপনারা হচ্ছে ফ্যামিলি মিলে থাকতে পারবেন। এই রুমে কি কি আছে আপনাদেরকে দেখাই দিই। এই যে এখানে একটা সোফা আছে, এখানে ওয়ার্ড্রব আছে, এখানেও আছে একটা ওয়াশরুম, এখানে আছে সেফটি ফিচার্স, এখানেও ওয়াশরুম। ওয়াও, এখানে ওয়াশরুমটা অনেক বড়। পাশাপাশি এখানে আপনারা আলাদা একটা শাওয়ারের জায়গা আছে, এখানেও শাওয়ার করতে পারতেছেন, এখানেও করতে পারতেছেন। ওয়াও, নাইস। এখানে হচ্ছে একটা সুন্দর বেড, কাপড় অনায়াসে সুন্দর থাকতে পারবেন। এখানে আছে একটি ড্রেসিং টেবিল, এখানে আছে একটি টিভি। ড্রেসিং টেবিল আপনারা সাজুগুজু করতে পারবেন। আর ওইখানে আছে একটা কানেক্টিং রুম, মানে আপনারা যদি ফ্যামিলি বেশি হন তাহলে এখানে থাকতে পারবেন। মানে এই দুইটা হচ্ছে অ্যাটাচ। এটা হচ্ছে এখানে আপনার অনায়াসে মানে 2-3 জন তো অনায়াসে ঘুমাইতে পারবেন। কি মাস্ট কিং সাইজ বেড এখানে। এখানেও আছে একটি ড্রেসিং টেবিল, এখানে আছে একটা এসি। ওয়াও, এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটি বেসিন যেখানে আপনারা মেকআপ করতে পারবেন। ওয়াশরুমটা আপনাদেরকে দেখাই। ওয়াও, ওয়াশরুমটা অনেক বড়, অনেক বড়। জাস্ট ওয়াশরুমটা গাইস এত ক্লিন দেখেন। মাত্র 2500 টাকায় আপনারা এগুলো পাচ্ছেন। আর এই যে মিরর, যেটা মেয়েদের অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে বেসিন আছে, ওয়াশরুমটা দেখেন অনেক ক্লিন। আর এখানে আপনি পাহাড় দেখতে পাচ্ছেন, এখানে ঝর্ণা আছে, ভালো নিট অ্যান্ড ক্লিন। এখানে ফ্যানও আছে, ফ্যানের পাশাপাশি এসিও আছে। এখানে রুম এমিনেন্স আছে, আপনারা পেয়ে যাবেন ব্রাশ, সাবান, টুথপেস্ট, শ্যাম্পু, টিস্যু, 2টা বোতল। আর এখান থেকে আপনারা মেনু অর্ডার করতে পারবেন। তারপরে আমরা রিসোর্টটা হালকা ঘোরাঘুরি করলাম। রিসোর্টটা যেহেতু খুব ছোট, ঘোরার কোনো কিছু নেই,
তারপরও আমরা এখানে অনেক ফেসবুকের রিলস, টিকটকের ভিডিও, ইনস্টাগ্রামের রিলস, ইউটিউবের শর্টসের জন্য কিছু ভিডিও বানিয়ে নেই। বিশ্বাস করেন এখানে ভিডিও খুব সুন্দর আসে। ভিডিও বানানো শেষে আমরা চলে যাই লাঞ্চ করতে। রিসোর্টে ওনাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে একেবারে মেরিন ড্রাইভের সাথেই। ওনাদের রেস্টুরেন্টটা বেশ বড় এবং দেখতে অনেক সুন্দর, অনেকটা শালিক রেস্টুরেন্টের মতো, আর স্পেস অনেক। আর টেবিলে আপনারা ফ্যামিলি সহ 6 জন বসতে পারবেন, বাট 2-3 জনের জন্য তো আরামসে বসে খাওয়ার জন্য অনেক পারফেক্ট। তারপরে আমাদের সামনে চলে আসে লোভনীয় সব খাবার। আমরা রিসোর্টের রুমে বসেই আমাদের পছন্দ মতো খাবার অর্ডার করি, সেগুলোই তারা রান্না করে দেয়। কী কী খাবার আমরা অর্ডার করেছিলাম চলেন আপনাদেরকে দেখাই। এইটা হচ্ছে মুরগির কালা ভুনা, আমি আগে কখনোই খাই নাই। আর এইটা হচ্ছে হাঁসের মাংস ভুনা, যেটা আমার এবং সুরভির দুজনেরই অনেক পছন্দ। আর এটা হচ্ছে লইট্টা মাছ ফ্রাই, যেটা না হলেই হয় না। আর এটা হচ্ছে সবজি মিক্স, আর এটা হচ্ছে ডাল, এবং এটা হচ্ছে ভর্তা প্লেটার। এখানে আলু ভর্তা ছিল, শুটকি ভর্তা ছিল, ডিম ভর্তা ছিল। ডিম ভর্তাটা ইউনিক ছিল, আর সবগুলো ভর্তাই খুব মজা ছিল। তারপর আমি ভাত মেখে মেখে খাওয়া শুরু করে দিই। প্রথমে শুটকি ভর্তাটা নেই, যেটা হচ্ছিল চিংড়ি শুটকি, খুব মজা ছিল। এখন আমি সবজি দিয়ে ভাত মাখিয়ে খাচ্ছি, সবজিটাও অসাধারণ ছিল। আমি এরকম মজার সবজি কক্সবাজারে আগে কখনো খাই নাই। আর এই হচ্ছে মুরগির কালাভুনা, এত মজা, আমি আগে মুরগির কালাভুনা কখনো খাইনি। এটা দেখেন কীরকম সফট হয়ে যাচ্ছিল, আর যেমন গরুর কালাভুনা হয়, পেঁয়াজ থাকে, মানে যেরকম কালার আসে ওইরকম কালারই ছিল। আমার কাছে বেশ মজা লাগছে। এরপরে আমি ট্রাই করি হাঁসের মাংস ভুনা। যদিও এখন হাঁসের সিজন না, তাই হাঁস ভুনাটা আমার অতটা ভালো লাগে নাই, বাট ফেলে দেওয়ার মতো না, অনেক মজা ছিল। যদিও আমরা যখন গিয়েছিলাম তখন অনেক গরম ছিল, গরমের মধ্যে তো হাঁস খেতে ভালো লাগে না, এটাই মনে হয় মেন কারণ। আমার টেস্টের সাথে তখন হাঁসের মাংসটা যায় নাই, আদারওয়াইজ ওনাদের হাঁসের মাংসটা ভালো। সবার লাস্টে ট্রাই করি ডালটাও খুব মজা ছিল। খাওয়া শেষে বিকেল দিকে আমরা চলে যাই রিসোর্টের সাথেই বিচটা অনেক ফাঁকা ছিল, মোটামুটি প্রাইভেটের মতো, বাট ওখানে একটু লোকাল ছেলে পেলে আছে, তাই একটু মানুষজন থাকতে পারে। বাট এমনি বিচটা আমার কাছে খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। আমরা অনেকগুলো ভিডিও মেক করে আমরা আবার একটু বাইরে গিয়েছিলাম ঘোরাঘুরি করে, তারপরে আমরা আবার চলে আসি হচ্ছে রিসোর্টে ফিরতে ফিরতে আমাদের রাত হয়ে যায়। দেখেন রাতের ভিউটা কত সুন্দর, আর কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আওয়াজ শোনা যাচ্ছে ঝিঝি পোকার। আই উইশ এই ঝিঝি পোকার আওয়াজটা আমি আপনাদেরকে শোনাইতে পারতাম। আর এই হচ্ছে ওনাদের রাতের রেস্টুরেন্টের ভিউ, অনেক লাইটিং, অনেক সুন্দর লাগে, মানে দিনের থেকে আমার রাতের ভিউটা খুব ভালো লাগছিল। এখন আমরা খেতে আসছি রাতের খাবার। তো রাতের খাবারে এখানে কি কি আছে দেখুন, ভর্তা আছে, আর এটা মাছ, কোরাল মাছ ভুনা, লইট্টা ফ্রাই, মিক্সড ভেজিটেবল, তারপর এটা হচ্ছে চিকেন মশলা, রাইস আর ডাল, সালাদ। এখানের মধ্যে সব থেকে বেশি মজা ছিল আমার কাছে রাতের খাবারের মধ্যে এই ভুনা মাছটা, কোরাল মাছ ভুনা। আপনারা এটা মাস্ট ট্রাই করবেন। আমি এত সুস্বাদু খাবার কোরাল মাছ আগে কখনো খাই নাই। চলেন এখন ধারণা দিই আপনাদেরকে এই রিসোর্টে থাকতে হলে কত টাকা খরচ হবে। এই রিসোর্টের কাপল ভিলা হচ্ছে 5,000 টাকা, যেটা ডিসকাউন্টে ছিল 2,500 টাকা। আমরা ডিসকাউন্টের সময় গিয়েছিলাম। কানেক্টিং ভিলা, যেটাতে 2টা রুম আছে, 2টা বেড আছে, 2টা এসি আছে, 2টা ওয়াশরুম আছে, সেটার প্রাইস হচ্ছে 8,000 টাকা, যেটা ডিসকাউন্টে 4,000 টাকা ছিল। এই প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকবে রুম সার্ভিস, ফ্রি ওয়াইফাই এবং কার পার্কিং। আমরা যেহেতু ডিসকাউন্টের সময় গিয়েছিলাম, তাই আমাদের পার পার্সন পড়েছিল মাত্র 1250 টাকা। ভাবা যায় এত সুন্দর, এত নিরিবিলি, কোলাহল মুক্ত জায়গায়, মেরিন ড্রাইভের সাথে সমুদ্রের পাড়ে, মাত্র 1250 টাকার মধ্যে আপনি থাকতে পারছেন। ইটস এ গ্রেট ডিল, সো মিস করবেন না, এখনই চলে যান ইকো ভিস্তা রিসোর্টে। আমি মেনশন করে দিব তাদের ফেসবুক পেজ, এবং কমেন্ট সেকশনেও দিয়ে দিব তাদের কন্ট্যাক্ট নাম্বার এবং ফেসবুক পেজের লিঙ্ক। সো বাই, আজকের ভিডিও এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন।